আজকের টপিক দেখতে পাচ্ছ। আজকের টপিক হচ্ছে যে ভিটামিন। ঠিক আছে? আজকে আমরা আলোচনা করব ভিটামিনস। ভিটামিনস কি ১ম, ঠিক আছে? ১ম জেনে নিই যে ভিটামিনস কি? ভিটামিনস হচ্ছে তোমার ভিটামিনস আর অর্গানিক সাবস্টেন্স দ্যাট মেইনটেইন দ্য নরমাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ সেল। ভিটামিন কি? ভিটামিন হচ্ছে তোমার অর্গানিক একটা সাবস্টেন্স যেটা মেইনটেইন করে নরমাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন এ অফ সেল, যেকোনো সেলের। এটা কোথা থেকে পাওয়া যায়? obtained from plant and animals। প্রথম ভিটামিনসকে ২ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফ্যাট সলিউবল, একটা হচ্ছে ওয়াটার সলিউবল। ফ্যাট সলিউবল ভিটামিন, ওয়াটার সলিউবল ভিটামিনস। ফ্যাট সলিউবল ভিটামিনস এর মধ্যে কি, কি আছে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। আর ওয়াটার সলিউবল ভিটামিনের মধ্যে আছে তোমার ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি3, ভিটামিন বি6, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড আছে, ভিটামিন বি সি আছে। ঠিক আছে? তাহলে তারপর আমরা জানবো যে ভিটামিন যেগুলো আছে ওগুলোর না থাকলে কি, কি হবে? বা ডেফিসিয়েন্সি থাকলে কি, কি হবে? ১ম জানবো যে ফ্যাট সলিউবল ভিটামিনস এর ক্ষেত্রে কি, কি হয়? ভিটামিন ই এর ডেফিসিয়েন্সিতে হয় নাইট ব্লাইন্ডনেস বা জেরপ্থ্যালমিয়া। ভিটামিন ডি এর অভাবে কি হয়? ভিটামিন ডি এর অভাবে তোমার হয় চিলড্রেন এর ক্ষেত্রে রিকেটস হয়, আর অ্যাডাল্ট এর ক্ষেত্রে অস্টিওম্যালিসিয়া হয়। তারপর হচ্ছে তোমার ভিটামিন ই। ভিটামিন ই এর অভাবে কি হয়? ভিটামিন ই এর অভাবে হয় তোমার নিউরোমাসকুলার ডিসঅর্ডার হয়। আর ভিটামিন কে যেটা আছে ওটা ক্লটিং এ সাহায্য করে। তো ওটা যদি না থাকে তাহলে কি হবে? ক্লটিং ডিসঅর্ডার হতে পারে, ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে, ব্লিডিং রিস্ক হতে পারে, এগুলো জিনিস। তারপর তারপর চলে আসছি আমরা যে ওয়াটার সলিউবল। ওয়াটার সলিউবল ভিটামিনের মধ্যে যেগুলো ভিটামিনগুলো আছে ওগুলোর ডেফিসিয়েন্সিতে কি, কি হয়? ১ম ১ নম্বর জেনে যাবো যে ভিটামিন বি1। ভিটামিন বি1 তার আরেকটা নাম হচ্ছে থায়ামিন। তো ভিটামিন বি1 এর ডেফিসিয়েন্সি হচ্ছে তোমার বেরি রোগ হয়। তারপর ভিটামিন বি2 যেটা আছে ওর আরেকটা নাম হচ্ছে কি? রিবোফ্লাভিন। যার যার ফলে কি হয়? গ্লটিসিস হয়, গ্লস গ্লসিটিস, আরেকটা হচ্ছে তোমার এটা আমি হচ্ছে ভুলে গেছি দাঁড়াও। তো এখানে কি ছিল? যে ভিটামিন সি কি চলছিল? ভিটামিন বি, ঠিক আছে? আ রিবোফ্লাভিন যেটা আছে এটা হচ্ছে কাইলোসিস হয়, আর গ্লসিটিস হয়। তারপরে ভিটামিন বি3, তার আরেকটা নাম কি হচ্ছে? নিয়াসিন। উম ভিটামিন বি3 র ডেফিসিয়েন্সিতে কি হয়? প্লেগরা হয়, যেটা হচ্ছে 3D। 3D র মধ্যে কি, কি পড়লো তোমার? 3D র মধ্যে পড়লো তোমার ডার্মাটাইটিস, ডায়রিয়া, ডিমেনশিয়া। এবার যদি এই ৩ টার মধ্যে যদি ভালোভাবে ট্রিট করা না হয়, মানে আনট্রিটেড হয়, তাহলে 4th কি হচ্ছে? ডেথ, মানে 4D। তারপর হচ্ছে তোমার চলে আসলো কি? যে ভিটামিন বি6। ভিটামিন বি6 এর আরেকটা নাম হচ্ছে পাইরিডক্সিন। ভিটামিন বি6 এর আরেকটা নাম কি? পাইরিডক্সিন। এর অভাবে কি হয়? যে অ্যানিমিয়া হয়, নিউরোপ্যাথি হয়। ঠিক আছে? তারপর হচ্ছে ভিটামিন বি12। ভিটামিন বি12 অভাবে কি, কি হয়? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। তারপর ফলিক অ্যাসিডের অভাবে কি হয়? যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। তারপর আরেকটা জিনিস আসছে কি? ভিটামিন সি। ভিটামিন সি এর আরেকটা নাম হচ্ছে কি? অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অভাবে কি হয়? স্কারবি হয়, যেটা আমাদের মুখেই মুখেই হয় মেইনলি। ভিটামিন সি এর অভাবেই হয় স্কারবি। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে নেবে।